জ্বলন্ত বাস্তব। ইনফিল্ট্রেশন হচ্ছে, চলছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আপনি উট পাখি যেমন আপনার মুখ আপনার গর্তের মধ্যে দিয়ে ভাবে তাকে কেউ দেখছে না, আমাদের অবস্থা হচ্ছে ঠিক তাই। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা বলা মানে বিজেপি না, এটা বলা মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে প্রবক্তা হওয়া নয়, এটা বলা মানে হিন্দু জাগরণ মঞ্চে শরিক হওয়া নয়। এটা একজন নাগরিক হিসাবে আমার বলার ডিউটি। অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যখন হচ্ছে, বনগা সীমান্ত দিয়ে ঢুকুন, আর মেহেদিপুর দিয়ে ঢুকুন, আর চ্যাংরাবান্ধা দিয়েই ঢুকুন, আপনি ৬,০০০ টাকা দিলেই আধার কার্ড পাচ্ছেন, রেশন কার্ড করতে পারছেন, এখানকার নাগরিক হয়ে যাচ্ছেন। সো ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার অবস্থাটা একবার দেখুন। ২৯৪টা আমাদের বিধানসভা, ২৯৪টা বিধানসভার মধ্যে ৬৪টা বিধানসভাকে ইয়ারমার্ক করা গেছে, যে ৬৪টা বিধানসভাতে মাইনরিটি কমিউনিটি যা বলবে তারাই এমএলএ বের করবে, অন্য কোনো সম্প্রদায়ের লোক এমএলএ বের করতে পারবে না। তাহলে ২৯৪টার মধ্যে ৬০টা যদি ৬৪টা যদি আপনি এমএলএ মুসলিম কমিউনিটি যা বলবে তাই হয়, তাহলে পড়ল ২৩০। ২৩০ আপনি কি ফাইট করবেন? দুধেল গাইকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, ইমাম কনক্লেভ থেকে আপনি বলছেন এখানে ভোট দাও, ঈদের মঞ্চ থেকে বলছেন আমাদেরকে ভোট দাও, আমাদেরকে রাখো, আমরা তোমাদের রক্ষা করব। এইটা কোনো স্টেটসম্যানের কথা না, এইটা কোনো রাষ্ট্রনেতার কথা না, এইটা হচ্ছে একজন খুব নিচ মাইন্ডেড কোনো একজন পলিটিশিয়ানের কথা, যেটা কখনো কোনো রাষ্ট্রের পক্ষে সমীচীন না।